নমস্কার, কেমন আছেন আপনারা? সবার আবারও হাজির। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সংখ্যাতত্ত্ব 2026 অর্থাৎ সংখ্যাতত্ত্বের উপর আমরা একটা আলোচনা করছি যে সংখ্যাতত্ত্বের ফল 2026-এ কোন কোন সংখ্যার কেমন যেতে পারে। আজকে আমরা হাঁটতে হাঁটতে 4 নম্বর সংখ্যায় এসে দাঁড়িয়েছি, অর্থাৎ বুঝতেই পারছেন আজকে আমরা রাহুর সংখ্যার উপর আলোচনা করব। আপনাদের যাদের যাদের 4 তারিখে জন্ম বা 13 তারিখ জন্ম বা 22 তারিখ জন্ম বা যাদের 31 তারিখে জন্ম, তার মানে আপনাদের সংখ্যাতত্ত্ব হিসেবে রাহু আপনাদেরকে লিড করে যাচ্ছে। তার কারণ আপনারা যদি আপনাদের জন্ম সংখ্যাকে যোগ করেন তাহলে দেখবেন আপনাদের জন্ম সংখ্যা অনুযায়ী 4 আসছে। 4 কার নাম্বার? 4 হচ্ছে রাহুর নাম্বার। আমরা 2026 নিয়ে আলোচনা করব। 2025-এর উপর দিয়ে তো আমরা হাঁটতে হাঁটতে আসলাম, আমাদের অনেক অভাব অনেক অভিযোগ আমাদের ছিল, কিন্তু আজকে 2026 অর্থাৎ এক সংখ্যার বছর। আমরা আগেও বলেছি 2 আর 2 4, 4 আর 6 10। তার মানে আমরা যখন 2026-কে যোগ করছি তার নিউমেরিক যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 1। 1 মানে সূর্যদেব। আজকে আমরা আলোচনা করব কাকে নিয়ে? 4 মানে রাহুকে নিয়ে। আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে রাহু মানে খুব খারাপ, রাহু মানে খুব খারাপ। সবার আগে বলে রাখা ভালো, আপনারা অনেকে কমেন্ট করবেন বা আমি দেখেছি বিভিন্ন পডকাস্টে, যেখানে আমি পডকাস্ট করেছি, আপনারা অনেকে বলছেন দূর কিছুই মেলে না, কিছুই মেলে না। আমার মনে হয় তারা যারা মেলানোর জন্য 2026-এর সংখ্যাতত্ত্বের ফল বা রাশিফল, সে আমারটাই হোক বা যারটাই হোক, যারটাই দেখছেন না কেন, বা আমি আমারটা নিয়েই বলি, যদি আপনারা মেলানোর জন্য দেখে থাকেন তাহলে আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য নয়, আপনাদের স্কিপ করে যাওয়া উচিত। কেন? তার কারণ হচ্ছে আমি মেলানোর জন্য বলি না। জন্ম সংখ্যা নিয়ে যে আমরা আলোচনা করব বা আপনার রাশি নিয়ে যে আমরা আলোচনা করি, আমরা মেলানোর জন্য বলি না। আমরা আপনি আপনার জীবনকে কিভাবে গড়বেন বা কিভাবে গঠন করবেন আমরা তার কথা বলি। তো কাজে এখানে রং বিলান্তির কোনো খেলা নেই। বোকা বোকা প্রশ্ন আপনারা অনেকে কমেন্ট করে ফেলেন, বোকা বোকা দূর কিছুই মিলছে না। আপনি যেমন কর্ম করবেন আপনার জীবনে ঠিক তেমন তেমন কার্যগুলো ঘটবে। তো আজকে আমরা রাহুর সংখ্যা নিয়ে একটা আলোচনা করছি। অত্যন্ত ইমপ্রেসিভ একটা নাম্বার। কেন? তার কারণ রাহু আমরা কি বলি? আমরা বলি প্রাণবায়ু। আমরা বায়ু শব্দটা মানে উচ্চারণ করি। আমরা জীবিত থাকতে গেলে আমাদের প্রতিনিয়ত কি করতে হয়? আমাদের কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয়। আমরা নিঃশ্বাস না নিলে, তার মানে আমাদের নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে আমরা এই পৃথিবী থেকে চলে গেলাম। তার মানে এই পৃথিবীতে আর আমাদের জীবন ধারণের আর কোনো জায়গা রইল না। আর জীবন ধারণ করতে গেলে যেটা দরকার, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস। তার মানে যার শ্বাস প্রশ্বাস চলছে সে জীবিত। আমরা আমাদের রাহুকে নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত চলে বেড়াই এবং রাহু আমাদের সাথে সর্বমুহূর্তে বা প্রতি মুহূর্তে সে আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেন? তার কারণ আমরা যখন শাস্ত্র পড়ছি, শাস্ত্রে যখন আমরা দেখছি যে বায়ু 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 এবং বায়ু তত্ত্বের কারক গ্রহ বললে সবার আগে যার নাম উঠে আসে সে হলেন রাহু। এখন বিষয়টা হলো যে এই যে বায়ু, তার মানে রাহু কোন বায়ু? রাহু হলো প্রাণবায়ু। দেখবেন রাহু মানে যে কটা আমাদের প্ল্যানেট আছে, 9টা গ্রহ আছে, 7টা গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘরে। আর রাহু আর কেতু তারা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে ঠিক তারা সেই দিকে ঘোরে। তার মানে ঘড়ির কাঁটা, তার মানে রাহু হলেন টাইম, তার মানে প্রতি মুহূর্ত। তার মানে আমরা ঘড়ি থেকে যদি আমরা হিসেব করি, তার মানে রাহু হচ্ছে আমাদের প্রতি মুহূর্তে সে আমাদের সাথে জড়িত রইল। আর 2 নম্বর কথা কোনটা? সেটা হচ্ছে যে যখনই আমরা বায়ু তত্ত্বের কারক গ্রহ হিসেবে রাহুকে বলছি, তার মানে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি, এই যে আমাদের ব্রিদিং সিস্টেম, এই ব্রিদিং সিস্টেমকে কে লোকেট করছে বা কে ইন্ডিকেট করছে বা কে পার্সনিফাই করে, সে হলেন রাহু। তার মানে রাহু হলেন আমাদের প্রাণবায়ু। তার মানে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি রাহুকে নিচ্ছি, আমরা নিঃশ্বাস ছাড়ছি আমরা রাহুকে ছাড়ছি, আবার নিঃশ্বাস নিচ্ছি আবার রাহুকে নিচ্ছি, আবার রাহুকে ছাড়ছি। তার মানে আমরা এই যে ব্রিদিং সিস্টেমের যে একটা প্রণালী, তার মানে এই প্রণালীতে রাহু প্রতি মুহূর্তে সে আমাদের সাথে জড়িত রইল। তার মানে আজকে আমরা আলোচনা করব কাকে নিয়ে? রাহুকে নিয়ে। আমরা সবসময় একটা ভয় পাই, রাহু রাহু রাহু, রাহু আমার জীবন শেষ করে দেবে, রাহু আমার জীবন খেয়ে নেবে। না, রাহু হলেন আমাদের সময়, রাহু হলেন আমাদের সময়ের নিয়মানুবর্তিতা, রাহু হলো শৃঙ্খলা, রাহু হলো সিস্টেম, রাহু হলো মেনটেনেন্স, আর রাহু হলো আমাদের
পাংচুয়ালিটিকে নির্দেশ করে, এবং আমরা জীবিত কতক্ষণ থাকবো, কীভাবে জীবিত থাকবো, সুন্দর করে জীবিত থাকবো নাকি আমাদের জীবনটা অসুন্দর হবে, আমরা জীবনে বারবার সফলতা পাবো নাকি ব্যর্থতা পাবো, তাকে ইন্ডিকেট করবে রাহু। তার কারণ আমাদের নিঃশ্বাসের ভাবধারা যেমন, মানে আমরা যদি রেগে গিয়ে নিঃশ্বাস নিই, আমরা ফোঁস ফোঁস করি, তার তখন রাহু খুব একটা ভালো এনার্জি দিচ্ছে না। আবার আমরা যখন কারোর সাথে, খুব একটা বাচ্চার সাথে যখন আমরা মিষ্টি করে কথা বলি, তখন তাকে আমরা আদরের ভাষায় বোঝাচ্ছি। বা আমি ধরুন আমি একটা জায়গায় বসে আছি, কফি খাচ্ছি, আর সেই সময় আমি হয়তো 5 মিনিট আমি আমার জীবনের মাইনাসগুলো বা আমার জীবনের নেগেটিভিটিগুলোকে নিয়ে আমি ভাবছি যে না, এই 5 মিনিট ধরে আমি ভাববো যে আমার মধ্যে কী কী নেগেটিভিটি আছে, সেগুলোকে আমি সরাবো কী করতে। মানে সেই যে আমি ডেকোরেশনের যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার মানে সেটা আমার পজিটিভ রাহু। তার মানে বুঝতে হবে রাহুকে আমাদেরকে কিন্তু ট্যাকল করতে হয়। তার মানে আমরা প্রতি মুহূর্তে আমরা সুন্দর থাকবো, আমরা সুন্দর ভাবনায় ভাববো, তবে আমাদের রাহুর জায়গাটা আমরা অত্যন্ত ভালো জায়গা আমরা পাবো। ঠিক আছে, এ না হয় পরবর্তীকালে আমরা আরও জ্ঞানের কথায় যাব বা আরও শাস্ত্রের অনেক বিষয়ের ভেতরে আমরা ঢুকবো। কিন্তু আজকে কাকে নিয়ে আমাদের আলোচনা? আজকে আমাদের 4 সংখ্যাকে নিয়ে আলোচনা। 4 সংখ্যা মানে আপনার 4 তারিখ জন্ম হতে পারে, আজকে আপনার 13 তারিখ জন্ম হতে পারে, আপনার 22 তারিখ জন্ম হতে পারে, আপনার 31 তারিখ জন্ম হতে পারে। তাহলে 2026 আপনার জন্য কি অপেক্ষা করছে? আমি বলবো, দেখুন, রাহু এমন একটা নাম্বার, মানে 4 নাম্বারকে যদি নিউম্যারিক ভ্যালুতে আমরা আসি, সংখ্যাতত্ত্বের নিরিখে বা বিচারে যদি আমরা আসি, 4কে খুব ভালো কন্ট্রোল করতে পারে একটাই নম্বর, সেটা হচ্ছে নাম্বার 1। এবং দেখবেন 4 সংখ্যার জাতক জাতিকারা এরা ভীষণ সেন্সিটিভ। এরা রাহু কাকে নির্দেশ করে? রাহু মানে আমরা মস্তিষ্ককে বোঝাই। তার মানে এরা মাথা দিয়ে ভাবে, এরা মাথা দিয়ে কাজ করে, এরা অনেক বেশি ক্যালকুলেটিভ, এরা অনেক বেশি সিস্টেমেটিক, এবং এরা পাংচুয়ালিটি মেনটেন করতে পছন্দ করে। এবার বলবেন আপনি, দাদা আমার সন্তানের তো, সে তো আপনি বললেন 4, কিন্তু সে তো একদম উল্টো পথে ভাবছে। দেখুন, আমরা এখানে যে কথাটা বলছি, তার মানে আপনার ন্যাটাল চার্টে যদি রাহু ভালো থাকে, তার মানে আপনি রাহুর ভালো ফল পাবেন। এবার রাহু যদি ন্যাটাল চার্টে খারাপও থাকে, তাহলে আপনি যদি কোনো একজন অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হন, তাহলে তার উচিত আপনি কিভাবে পথ চলবেন বা আপনি আপনার রাহুকে কিভাবে ঠিক করবেন, সেই জায়গাটা, বা আপনি আপনার রাহুকে কিভাবে কন্ট্রোল করবেন, তার পথটা সে আপনাকে ডিফাইন করে দেবে। আজকে 4 সংখ্যার লোকেরা দেখবেন প্রচণ্ড সেন্টিমেন্টাল হয়, এরা ভীষণ ইমোশনাল। তার কারণ আমি শুনেছি, আমরা যখন দেখি যে আমরা 2 সংখ্যা নিয়ে বলি, 3 সংখ্যা নিয়ে বলি, 1 সংখ্যা নিয়ে বলি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি 4 সংখ্যার জাতক জাতিকারা বাই হার্ট ভীষণ ভালো হয়, 1 নম্বর। কিন্তু আপনাদের সমস্যাটা কোথায়? যে আপনারা অ্যাগ্রেশনে চলে আসেন খুব তাড়াতাড়ি, আপনারা ভয়ের মধ্যে চলে আসেন। তার কারণ সবসময় তো মস্তিষ্ক কাজ করছে আপনাদের, এবং দেখবেন এই 4 সংখ্যার জাতক এবং জাতিকাদের মস্তিষ্ক সবসময় কাজ করছে, সারাক্ষণ এদের মাথা চলেই যাচ্ছে। এই জন্য দেখবেন এরা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে এরা ভীষণ ভালো হয়, টেকনিক্যাল ডিপার্টমেন্টে এরা ভীষণ ভালো হয়, ল অ্যান্ড এনফোর্সমেন্টে এরা খুব ভালো হয়, লজিক যেখানে পড়ে রয়েছে সেই সমস্ত জায়গায় এরা খুব ভালো হয়, এরা ভালো চেস খেলতে পারে, এরা ভালো ম্যাজিক দেখাতে পারে। এই সমস্ত কাজে আমি দেখেছি রাহুর নাম্বার কিন্তু সবসময় একটা এগিয়ে থাকে। শেয়ার মার্কেটে এরা অত্যন্ত ভালো কাজ করে, ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় এরা অত্যন্ত ভালো কাজ করে। তার মানে রাহুর যে নাম্বার, আপনি যদি 4 তারিখে জন্ম হন, 13 তারিখ জন্ম হয়, বা 22 তারিখ হয়, বা 31 তারিখ হয়, তার মানে আপনার মধ্যে এই কোয়ালিটিগুলো রয়েছে, আপনার মাথা প্রচণ্ড পরিমাণে চলছে, আপনি 1 সংখ্যার বছরের উপর দিয়ে যাচ্ছেন। আমি 1কে দ্য নাম্বার অফ ফাদার বলি, তার কারণ কি? তার কারণ রবি আমাদের পিতা, সূর্যদেব আমাদের পিতা। তার মানে আমরা পিতার বছরের উপর দিয়ে যখন হাঁটবো, তার মানে আমাদেরকে কিছু সিস্টেম মেনটেন করে চলতে হবে। হ্যাঁ, রাহুর সংখ্যার জাতক জাতিকাদের ন্যাটাল চার্টে যখন আমি দেখবো যে হ্যাঁ রাহু নেগেটিভ রয়েছে, তাহলে তাদের দেখবো তাদের জীবনযাপনটা খুব একটা ভালো নয়। একটা তাদের স্নান না করার একটা প্রবৃত্তি, সময়ে খাবার না খাওয়ার একটা প্রবৃত্তি, বেলা করে ঘুম থেকে ওঠার একটা প্রবৃত্তি, নোংরা থাকা, অগোছালো থাকা, বিশৃঙ্খলা, এগুলো তাদের মধ্যে একটা থাকে যদি রাহু আপনার জন্মছকে নেগেটিভ থাকে। কিন্তু দেখবেন আপনি 4 সংখ্যার ব্যক্তি, কিন্তু আপনার রাহু অত্যন্ত ভালো, বা আপনার তুঙ্গ হয়ে বসে রয়েছে, বা মেষ থেকে কন্যার মধ্যে সে কোনো একটা জায়গায় বসে রয়েছে, দেখবেন এরা ভীষণ সিস্টেমেটিক ওয়েতে চলতে পছন্দ করবে, এরা ভীষণ শৌখিন হবে, এরা বারংবার স্নান করবে, এরা টেকনোলজিতে ইন্টারেস্ট রাখবে, এরা বিভিন্ন সমাজে যে সমস্ত আমাদের সাবজেক্ট রয়েছে সেই সমস্ত জায়গায় এরা প্রচণ্ড সুন্দরভাবে কাজ করতে চাইবে, এরা জ্ঞান আরোহণ করতে চাইবে, সবার থেকে শিখতে চাইবে, নিয়মানুবর্তিতা ভীষণ ভালো, এরা একটু ওয়ার্কহলিক হবে। তো দেখবেন আপনাদের মধ্যে এই সমস্ত কোয়ালিটিগুলো কিন্তু আসবে যদি ন্যাটাল চার্টে আপনার
রাহু ভালো থাকে আর আপনি 4 সংখ্যার আন্ডারে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, 2026-এ আপনাদের যেটা প্ল্যান করা উচিত, আপনাদের একটা সিস্টেম মেনটেন করে চলা উচিত। তার কারণ রবির বছর আর আপনার রাহুর নাম্বার। রবি মানে কে? রবি মানে হচ্ছে আমরা যেটা বলেছি যে সূর্যদেব সকাল আর কিছু হয়ে যাক না হোক, অর্থাৎ শীত, গ্রীষ্ম, বর্ষা, বাদল যাই হোক না কেন, আকাশে মেঘ থাকুক বা আকাশ পরিষ্কার থাকুক, সূর্যদেব সকালবেলা 5টা 20-তে তিনি উঠে পড়বেন। তার মানে তিনি ভীষণ পাংচুয়াল। আর আপনি যখন আপনার নাম্বারের 4 এসছে, তার মানে আপনাকেও ভীষণ পাংচুয়ালিটি মেনটেন করতে হবে। আর দেখুন, রাহু মানে আমি অনেকটা বলি রবিনহুডের মতো। কেন? তার কারণ হচ্ছে এরা ভীষণ ডেয়ার ডেভিল, অমুক তমুক সব কিছু করে, বাট এরা কোথাও না কোথাও আবার এদের দ্বারা অনেক কাজ হাসিল হয়ে যায়। তার মানে আমি বলবো 2026-এ 4 সংখ্যার জাতক জাতিকাদের অনেক রকম কাজ এবার হাসিল হতে আরম্ভ করবে। তার মানে আপনাদের যাদের যাদের চাকরি হচ্ছিল না, এবার চাকরির জায়গা তৈরি হবে। এতদিন আপনারা ব্যবসা করছিলেন, ব্যবসায় লস খাচ্ছিলেন, ব্যবসার জায়গাটা একটা সুন্দর জায়গায় তৈরি হবে। আপনারা যাদের যাদের আপনাদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আটকে যাচ্ছিল, তাদের ব্যবসার জায়গাটা ভালো হবে। যাদের ল লিটিগেশনে যারা আপনারা ফেসে রয়েছিলেন, তাদের সেই সমস্ত জায়গাটা একটা ক্লিয়ার আপ হওয়া, একটা ক্লিয়ার হওয়ার জায়গা একটা সুন্দর আসছে। তার মানে আমি এই সমস্ত ডেকোরেটিভ জায়গাগুলো কিন্তু আমরা 4 সংখ্যার জাতক জাতিকাকে দেখতে পাচ্ছি। আর 2026-এ 4 সংখ্যার জাতক জাতিকারা বাড়ি থেকে একটু দূরে থাকবেন, বা বাড়ি থেকে দূরে তাদের কেরিয়ার গ্রোথ হওয়ার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে আপনি যদি 4 সংখ্যার হন, তার মানে আপনার যদি কলকাতায় জন্ম হয়, আপনি একটু বাইরের দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরের দিকে গিয়ে আপনার কেরিয়ার সেট করতে পারেন। বা 2026-এ 4 সংখ্যার জাতক জাতিকাদের একটা সম্ভাবনা তৈরি হবে, যারা যারা বিদেশ যাওয়ার যোগ্য বা বিদেশ যাওয়ার জন্য যাদের যোগ্যতা অর্জন করে ফেলেছেন, তারা এবার বিদেশের জায়গায় একটা সুন্দর পাড়ি দেবেন এবং বিদেশে গিয়ে নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আপনাদের বাড়বে। 4 সংখ্যার জাতক জাতিকারা আর কি পারে? পারে তারা কিন্তু স্পোর্টসে ভালো জায়গা পেতে পারে 2026-এ। এবং আপনারা যারা মোটামুটি অভিনয় জগৎ, মিডিয়া সায়েন্স, মাস কমিউনিকেশন, জার্নালিজম এই ধরনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা যারা থিয়েটার আর্টিস্ট, বা আপনার হয়তো একটা থিয়েটারের দল থাকলো, তার মানে এই সমস্ত জায়গায় আপনারা কিন্তু একটা বেনিফিটেড একটা জায়গা আপনারা পাচ্ছেন 2026-এ। রাহুর সংখ্যার জাতক জাতিকাদের একটা নেশা থাকে শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করব। দেখুন, আপনি দেখে নেবেন আপনার ন্যাটাল চার্টে রাহু ভালো আছে কিনা। আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে বসেন তাকে একবার জিজ্ঞেস করে নেবেন আপনার রাহু ভালো আছে কিনা। যদি আপনার রাহু জন্মকালীন ভালো থাকে, আপনি যদি 4 সংখ্যা হয়ে থাকেন, তাহলে আপনি 2026-এ মন খুলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। এবার একটা ব্যাপার আছে, দেখুন এখানে শনি আর রাহুকে দেখতে হয়। আপনি রাহুর সংখ্যার জাতক জাতিকা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। আপনার রাহু যদি ফায়ারে থাকে, তাহলে আপনি কতক্ষণ ইনভেস্ট করবেন? আপনার রাহু পৃথ্বী তত্ত্বে রয়েছে, আপনি কিভাবে ইনভেস্ট করবেন? আপনার রাহু বায়ুতে রয়েছে, আপনি কিভাবে ইনভেস্ট করবেন? আপনার রাহু জলে রয়েছে, আপনি কিভাবে ইনভেস্ট করবেন? ছোট্ট একটা উদাহরণ দেবো, কারণ বাকি উদাহরণ দিলে আবার পরবর্তীকালে দেখবেন কোনো না কোনো একটা চ্যানেলে সে আবার আমার কথাগুলো বলতে আরম্ভ করলো। বা এখন তো আমার দেখছি আমার চ্যানেলকে ফলো করে লোকে পডকাস্টেও পৌঁছে যাচ্ছে, বিভিন্ন পডকাস্ট চ্যানেলে গিয়ে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, বা যা আমি আজ অব্দি শুনিনি, মানে আমি শুনে হতচকিত হয়ে গেছি। এবং সেগুলো ম্যাক্সিমামই ভুলে ভরা। যেমন আমি একটা নবতারা চক্র নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম এবং সেটা আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দিয়েছি, কিন্তু সেটা বোঝার পরে আমার কাছে যারা এসছেন, একটা বাচ্চা ছেলেমেয়েরাও বলছে, দাদা আমরা কিন্তু নবতারা চক্র শিখে গেছি। তো এবার তার মধ্যে যারা অ্যাস্ট্রোলজার ছিলেন, তারা কিছু সেই সমস্ত তথ্য নিয়ে বিভিন্ন চ্যানেলে তারা ভাষণ দিতে আরম্ভ করেছেন, যার জন্যই আমি নবতারা চক্রটা আপনাদেরকে শিখিয়েছি, কিন্তু একটা অর্ধেক শিখিয়েছি, বাকি অংশ এখনও রয়েছে, সেটা আমার পেটেই থাকবে, আর ওটা নিয়েই আমি হয়তো উপরে যাব। তার কারণ বুঝতেই পারছেন, এই যা বাজার এসেছে, মানে পড়াশুনো করে না, ওর দেখে একটা কিছু শিখে আমাকে বলতে হবে। আর সেই ভুলে ভরা জিনিসগুলো যদি আমরা বলি, আজকে কি হবে? আপনারা মিসগাইডেড হবেন। তো যাই হোক, আজকে যদি রাহু এখন আপনার যদি অগ্নি রাশিতে থাকে, শনিকেও দেখতে হবে, সেটা আর আমি আসলাম না। রাহু যদি আজকে অগ্নি রাশিতে থাকে, তাহলে আপনাকে সুইং করতে হবে, তার মানে আপনি ফিউচার অপশানে চলে যাবেন। রাহু যদি পৃথ্বী তত্ত্বে থাকে, তাহলে আপনি কিন্তু একটু ইন্ট্রাডে করতে পারেন আর একটু লং টার্ম করতে পারেন। রাহু যদি বায়ু তত্ত্বে থাকে, তাহলে ইন্ট্রাডে করবেন যদি আপনার শেয়ার মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশুনো থাকে। তবে যদি প্রচুর পড়াশুনো না থাকে, তাহলে আমার মনে হয় লং টার্ম ইনভেস্টমেন্টে চলে যাওয়া উচিত। রাহু যদি জলে থাকে, তাহলে ইন্ট্রাডে করে মজা বেশি। কেন?
তার কারণ রাহু যদি জলতত্ত্বে থাকে তবে আপনি ইন্ট্রাডে থেকে প্রচুর পরিমাণে আপনি অনেক ফাইন্যান্স গেইন করতে পারেন। আর আপনি 4 সংখ্যার লোক, আপনার 4 তারিখ, 22 তারিখ, 13 তারিখ বা 31 তারিখ আপনার জন্ম হচ্ছে, তার মানে বুঝতে হবে 2026-এ আপনার এই তত্ত্বে যদি থাকে তাহলে, বা জন্মকালীন, আবার দেখুন জলতত্ত্বে রাহু কিন্তু নিচস্থ হয়। আপনি যদি মনে করেন যে বৃশ্চিক রাশিতে আপনার রাহু বসে রয়েছে জন্মকালীন, তাহলে কিন্তু আমার এই সূত্রটা মিলবে না। তার মানে বুঝতে পারছেন কত সূত্রের উপর সূত্র পড়ে রয়েছে। তো কাজেই যাদের বৃশ্চিক রাশিতে রাহু, তারা বাদ দিয়ে আমি মোটামুটি বলছি যে আপনারা যদি 4 সংখ্যার জাতক জাতিকা হন, এইভাবে আপনারা ইনভেস্টমেন্টটা প্ল্যান করতে আরম্ভ করতে পারেন। আরেকটা মজার বিষয় যে আমরা তো টাকা পয়সা রোজগার করে আমরা তো বাড়ি ঘর কিনবো, আমরা জমি জমা কিনবো, আমরা একটু ইনভেস্ট করবো। কোথায় করব? আমাদের কাছে অনেক কিছু প্রশ্ন করে, দাদা এখন না একটু ইনভেস্ট করতে ইচ্ছা করছে, বাড়িতে একটা ইনভেস্ট করতে ইচ্ছা করছে, কোথায় করব? তাহলে আমি বলবো রাহু এখন এই মুহূর্তে ন্যাটাল চার্টে কোথায় বসে রয়েছে? কুম্ভ রাশিতে বসে রয়েছে। আপনার ন্যাটাল চার্টে রাহু কোথায় বসে রয়েছে সেটা আপনারা একবার দেখে নেবেন। কিন্তু বর্তমান ট্রানজিট অনুযায়ী রাহু যেহেতু কুম্ভ রাশিতে বায়ুতত্ত্বে বসে রয়েছে, আর আপনি 4 তারিখ বা 13 তারিখ বা 22 তারিখ বা 31 তারিখ জন্ম করেছেন, তো অর্থাৎ আপনার 4 সংখ্যার মধ্যে আপনার জন্ম হয়েছে, তাহলে রাহু যতক্ষণ পর্যন্ত বায়ুতত্ত্বে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা যদি মাটি থেকে উঁচুতে আপনারা যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে মাটি থেকে উঁচুতে মানে বোঝায় কি? অর্থাৎ আপনি কোনো ফ্ল্যাটে ইনভেস্ট করলেন এবং সেই ফ্ল্যাটটা কোথায় হবে? 4 তলার ওপরে হতে হবে, তার মানে 4th ফ্লোর। তার মানে আপনারা G+4 যেটা ইনভেস্ট করছেন, তাহলে G+4-এ ইনভেস্ট করাটা আপনাদের জন্য বৃথা। আপনারা যদি তার উপরে চলে যান, G+6, G+8, G+10 এরকম একটা যায়, অর্থাৎ 4 তলার উপরে যদি আপনারা চলে যান এবং সেখানে গিয়ে যদি আপনারা ইনভেস্ট করেন, আপনারা যদি ফ্ল্যাট কিনে রাখেন, তাহলে আপনাদের জন্য 2026-এ আপনারা কিছু গেইন করতে পারবেন। 2026-এ আপনাদের প্রচুর ভ্রমণ হবে। 2026-এ সবথেকে মজাদার যারা পাবেন তারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ আপনি কোনো ডিএসপি হতে পারেন, আপনি কোনো এসিপি হতে পারেন, আপনি কোনো কমিশনারেট হতে পারেন, আপনি ডিএম হতে পারেন, এডিএম হতে পারেন, বিডিও হতে পারেন, বিএলআরও হতে পারেন। তার মানে বুঝে নিন এইরকম উচ্চপদস্থ যারা আপনারা কর্মচারী রয়েছেন, যারা হাই পোস্ট ধরে রাখেন, তাদের জন্য বছরটা অপূর্ব একটা বছর আসতে চলেছে এবং আপনাদের সার্ভিস লাইফ থেকে প্রচুর গেইনিং পার্টে আসতে চলেছেন। আপনারা এবার নজরে আসবেন, হাই অথরিটি নজরে চলে আসবেন এবং যেখান থেকে আপনাদের কেরিয়ারের একটা ক্যারিশমা কিন্তু এবার উঠবে এবং কেরিয়ারে আপনারা একটা একটা গ্রোথ আপনারা আস্তে আস্তে খুঁজে পাবেন। শেয়ার মার্কেট আপনাদের যেমন বললাম, রাখি মালের ব্যবসায় থেকে কিন্তু আপনাদেরকে 2026-এ একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আর আমি একটা কথা বলবো, 4 সংখ্যার জাতক জাতিকারা যারা 2026-এ ভালো ফল পেতে চাইছেন, তাহলে যারা আমার এই অনুষ্ঠানটা এখন দেখছেন, তার মানে বুঝে নিতে হবে এই অনুষ্ঠানটা দেখার পর থেকেই আপনার যেটা স্ট্র্যাটেজি হবে যে আপনি 4 সংখ্যার জাতক এবং জাতিকা 2026-এর 31শে ডিসেম্বর পর্যন্ত, মানে 1 জানুয়ারি থেকে নিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা দয়া করে দেরি করে ঘুম থেকে উঠবেন না। অর্থাৎ সূর্যদেব যখন উঠছেন আপনিও উঠে পড়ুন। তার কারণ আমরা যখন শাস্ত্র পড়ছি, রাহু রবি যদি কোনো এক ঘরে থাকে, আমরা সেটাকে শুভ যোগ বলে মনে করি। এক্ষুনি আপনারা কমেন্ট করবেন, না দাদা আপনি তো ভুল বললেন, রাহু রবি মানে তো গ্রহণ যোগ। এগুলো যারা জ্যোতিষটাকে ভয় পেয়ে পথ চলে বা যারা জ্যোতিষটাকে ভয় দেখিয়ে ইনকাম করতে চায়, এটা তাদের জন্য অশুভ যোগ। কিন্তু যারা ভালো সায়েন্টিফিক, যাদের নলেজ রয়েছে, যাদের প্রচুর পড়াশুনো রয়েছে, তারা বলবে রাহু রবি এক ঘরে মানে আপনি জীবনের অর্ধেক বাজি জিতে নিয়েছেন। কিন্তু আমরা রাহু রবি এক ঘরে থাকলে জীবনটাকে নষ্ট করে কেন ফেলি? তার কারণ আমরা নিয়মানুবর্তিতা বুঝি না, আমরা টেকনিক বুঝি না, কিভাবে আমরা পথটা চলবো, আমরা সেই পথটাকে অবলম্বন করি না যে রাহু রবি এক ঘরে রয়েছে, তার মানে আমি যদি রাহুর লোক হই বা আমি যদি 4 সংখ্যার লোক হই, তাহলে আমি কি গেইন পেতে পারি। তার মানে বুঝতে হবে এই যে রবির বছর আপনার রাহুর সংখ্যা, তার মানে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে, আর সকাল সকাল আপনাকে ঘুমিয়ে পড়তে হবে। আপনার মধ্যে একটা সিস্টেম থাকবে, আপনি নিশ্চয়ই এনজয় করবেন, ঘুরবেন, বেড়াবেন, বন্ধুদের সময় দেবেন, নিজের কাজও করবেন, তার মানে সবটাই আপনার থাকবে, কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা নিয়মানুবর্তিতা থাকবে। এবং 2026-এ 4 সংখ্যার জাতক জাতিকার উচিত নিজের জন্য একটু সময় বার করা, অর্থাৎ আপনাকে একটু
সময় দিতে হবে। এটা যদি দিতে পারেন 2026-এর শেষে গিয়ে আপনি বলবেন হ্যাঁ সম্রাটদা আমরা কিন্তু খুব ভালো কিছু খুঁজে পেলাম। আর 2026-এ 4 সংখ্যার জাতক জাতিকারা দয়া করে ডাল কালার পরবেন না, কালো কালার খুব বেশি পরার উচিত না। 2026-এ আপনারা একটু পিঙ্ক পরুন, আপনারা একটু ক্রিম কালার পরুন, একটু অরেঞ্জ কালার পরুন, একটু লাল কালার পরুন, বা তার সাথে একটু সাদা কালার পরুন। এইটা যদি হয় আপনারা দেখবেন একটা ভালো জায়গা খুঁজে পাচ্ছেন। আর যেহেতু রাহুর সংখ্যা রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আপনারা যদি নিরামিষ খেতে পারেন, আবার বুধবার থেকে শনিবার পর্যন্ত আপনারা যদি আমিষ খেতে পারেন, তাতে আমার কোনো প্রবলেম নেই। এবং যেহেতু রাহুর সংখ্যা, তার মানে আপনাদেরকে আমি অনেকটা পথ আমি বলে দিলাম। হ্যাঁ, আমি হয়তো একটু রেগেও গেছিলাম, না ওটা ক্ষমা করবেন, তার কারণ রাগ আপনাদের জন্য না, কারণ দেখুন আজকে আমার এখানে যারা চ্যানেলে ভিউয়ার্স তারা অত্যন্ত রেসপন্সিবল ভিউয়ার্স, এবং তারা আমার এই ব্লগগুলো দেখেন কিন্তু তাদের জীবন মেলানোর জন্য না, তারা দেখেন আমি কিভাবে ডেভেলপ করব আমার লাইফটাকে। এই যে আমি বললাম 4 সংখ্যার জাতক জাতিকাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, এটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে 2026-এ আপনারা কিন্তু একটা বড় জায়গায় চলে যাবেন। তাহলে 4 সংখ্যার জাতক জাতিকারা 2026-এ এয়ারক্রাফটে ভালো কাজ করবেন, আপনারা অ্যাভিয়েশনে ভালো কাজ করবেন, আপনারা পাইলট হতে পারেন, আপনারা যারা কেবিন ক্রু হিসেবে কাজ করছেন তারা খুব ভালো থাকবেন, যারা বিদেশের সাথে কাজকর্ম করছেন তারা খুব ভালো থাকবেন। তার মানে 2026 ওভারঅল 4 সংখ্যার জাতকের জাতিকার জন্য একটা জ্যাকপটের বছর আসতে চলেছে। আমি জানি সবাই হয়তো আপনাকে খারাপ বলবে, 4 4 4 না, 2026 আপনার জন্য অমূল্য রত্ন পড়ে রয়েছে। যদি আপনি কোড়াতে পারেন তো বছর আপনার, আর যদি কোড়াতে না পারেন রত্নর জায়গায় পড়ে থাকবে, আর আপনি আপনার জীবনকে পিছিয়ে নিতে আরম্ভ করবেন। কাজেই আমার মনে হয় কোনো কুসংস্কারে না গিয়ে সুন্দর করে 4 সংখ্যা নিয়ে আপনারা বসে পড়ুন। আপনার যদি 4 সংখ্যা হয়, আমরা পরবর্তীকালে আমি যেটা কথা দিয়েছি, আপনার যদি ইন্ডিভিজুয়াল 4 নিয়ে আলোচনা করব, ইন্ডিভিজুয়াল 13 নিয়ে আলোচনা করব, ইন্ডিভিজুয়াল 22 নিয়ে আলোচনা করব, ইন্ডিভিজুয়াল 31 নিয়ে আলোচনা করব। আমার মনে হয় সেই প্রোগ্রামগুলো এক একটার লেন্থ 1 ঘন্টা করে যাওয়া উচিত, মানে এটা আমি বলে রাখলাম আর কি। তো সেই রকম কিছু প্ল্যানিং আমি নিয়ে আসছি, পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা করব 2026-এর আরও কী কী স্ট্র্যাটেজি হওয়া উচিত ইন্ডিভিজুয়াল নাম্বারে, তা নিয়েও আমরা বসবো। কিন্তু আজকে আমাকে এখানেই হয়তো একটু থামতে হবে। কিন্তু যেটা বলবো, 4 সংখ্যার জাতক জাতিকাদের খুব ভালো হোক, তার সাথে আমার একটু ভালো হোক। সাবস্ক্রিপশন যে বক্সটা রয়েছে ওইখানে একটু ক্লিক করে দেবেন, নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্ট করতে থাকুন, আমি দেখতে থাকি। আর রাত্রি 9টায় সম্রাটদা আবারও হাজির থাকছে আপনাদের সঙ্গে কোনো না কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখতে থাকবেন, আর নিজের জীবনকে উপভোগ করতে থাকবেন। নমস্কার।